বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কথাটি দেশে এবং প্রবাসে যারা দেখছেন, শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নিশ্চয়ই আপনারা অবগত আছেন যে আমাদের বর্তমান সরকার প্রফেসর ডক্টর ইউনূস সাহেব তিনি নির্বাচনের দিকে আগাচ্ছেন এবং নির্বাচনের যে একটা রোড ম্যাপ সেই রোড ম্যাপ দিচ্ছেন। এখন জনমতের প্রশ্ন হচ্ছে যে নির্বাচনের আগে যে সরকারের যে দায়িত্ব ছিল, রাষ্ট্রের যে দায়িত্ব ছিল সেটা হচ্ছে যে অবৈধ অস্ত্রগুলো সম্পূর্ণভাবে উদ্ধার করা। ১ নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে শীর্ষ সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার। নাম্বার ৩ সম্পূর্ণ চাঁদাবাজদেরকে ২৪ শিকলের ভিতরে ভরে রাখা। অপরাধ নিয়ন্ত্রণ করা। কিন্তু সরকার এখনো অস্ত্র উদ্ধার করতে পারে নাই। এখনো চাঁদাবাজি হচ্ছে। এখনো উম সমস্ত বাংলাদেশের মানুষ কোনো অনেক জায়গায় মানুষ বাসা-বাড়িতে নিরাপদে ঘুমাইতে পারতেছে না। কোন সময় না চাঁদাবাজ এসে হানা দেয় বাড়িতে। কোন সময় না চাঁদাবাজদেরকে চাঁদা না দেওয়ার কারণে মানুষকে থেতলিয়ে দিয়ে বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দুনিয়া থেকে সরে দেয়। এখনো গ্রাম অঞ্চলে সারা বাংলাদেশে আমাদের দেশের জনগণ নিরাপদে বাসা বাড়িতে ঘুমাইতে পারতেছে না। চুরি ডাকাতি হচ্ছে। এখনো আপনারা দেখেছেন যে এই পরিস্থিতি যদি সরকার নির্বাচনের দিকে আগায় তাহলে আমি মনে করি ব্যক্তিগতভাবে মানুষ ভোট কেন্দ্রে যাবে না, ভোট দিবে না। এখনো সরকার, পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী কর্মরত যারা আছেন তাদেরকে এখনো সংস্কার করতে পারে নাই। এখনো সরকার যে সমস্ত এই ২৪শে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছে এবং যারা আহত হয়েছে তাদের সঠিক যে তালিকা সেই তালিকা এখনো ঠিকঠাক মতো করতে পারছে। এখনো দেখছি যে কেউ নিজেদের স্বার্থ হাসিলের জন্য জনগণকে ভোগান্তি দিয়ে রাস্তাঘাট বন্ধ করে দিয়ে তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য রাস্তাঘাট ভোগান্তি দিচ্ছে। আবার এইদিকে আরেকদিকে বলছে যে তারা আগামীতে ক্ষমতায় আসলে মানুষকে কি করব, সেবা করব। এই যে সেবার নামে তকমা দিচ্ছে, তারা কি করেছে? তারা রাজনীতির নামে অপরাজনীতি করছে এবং সাধারণ মানুষকে তারা ভুলভাল এবং ধোঁকা দিচ্ছে। তারা করছে কি, যে গণতন্ত্রের কথা বলছে, গণতন্ত্রের কথা বলে স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদতন্ত্র এবং একনায়কতন্ত্র, জুলুমের যে স্পিরিট রোলার সেই রোলার চালাচ্ছে। এবং নির্বাচনের সময় তারা করছে কি, ১ লক্ষ টাকার জায়গায় ১০ লক্ষ টাকা খরচা করে। সমস্যা নাই তো, এই টাকা কোথায় থেকে আসছে জনগণ জানতে চায়। এবং এই টাকা অবৈধ পথে উপার্জনের টাকা নাকি সাদার টাকা, এই নির্বাচনের পরে তারা ক্ষমতায় এসে তারা করতেছে কি, যে আমি তো নির্বাচনের সময় ১০ লক্ষ টাকা খরচা করেছি, ১ লাখের জায়গায় ১০ লাখ খরচা করছি, পরবর্তীতে ক্ষমতায় এসে কিভাবে টাকা কামাবে, এই যে মানুষের জমি দখল, বাড়ি দখল, বিচারের নামে অবিচার এবং যে লুটপাটের এবং চুরি দুর্নীতির যে একটা স্বর্গরাজ্য, এই সমস্ত তারা ত্রাসের রাজত্ব কায়েম করে বসে। আসলে আমি দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনাদের কাছে আমাদের বিনীত উদাত্ত আহ্বান থাকবে, আপনারা কখনো যারা দুর্নীতির সাথে জড়িত, চুরির সাথে জড়িত, বিচারের নামে যারা অবিচার করে এবং যারা চাঁদার ভাগ খেয়ে সৎ কথা বলে না এবং যারা স্বার্থ হাসিলের জন্য দেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষাকে ধূলিস্বর করে দিচ্ছে এবং যারা সন্ত্রাসী বাহিনী পালতেছে এলাকার ভিতরে এবং যারা এলাকার ভিতরে গাঁজা বাবা বিক্রি করে এলাকাতে যারা এমপি মন্ত্রী ক্যান্ডিডেটে দাঁড়াবে তাদেরকে ভাগ বটরা দিচ্ছে। এবং এই এমপি মন্ত্রীগুলো এই যে যারা এলাকার ভিতরে অবৈধ ধরনের মাদক বেচা কিনা করে, জুয়ার আসর বসায় এবং ইউনিয়ন পরিষদের চাউলগুলো লুটপাট করে, এদের বিরুদ্ধে কোনো কথা বলছে না। তারা কেন কথা বলছে না? তারা কথা বলছে না এই জন্য, ওই যে লুটপাটের ভাগ বাটোয়ারা তাদের পকেটে যায়, তার জন্য তারা
চুপ। এদিকে সাধারণ মানুষ, ভুক্তভোগী পরিবার যারা আছেন তারা অসহায় হয়ে পড়েন এবং তারা রাস্তায় নামতে বাধ্য হন। এই যে আমরা সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ শাসন আমলে ক্ষমতায় যে সময় ছিল আমরা দেখলাম তারা করে আওয়ামী লীগ শাসন আমলে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা করেছিল কি, যখন একটা গার্মেন্টস থেকে শ্রমিকের 1 কোটি টাকা পাওয়া হইতো শ্রমিকের মজুরি, সেখানে করতো কি থানায় পুলিশকে 20 লক্ষ টাকা দিয়ে দিত এবং আওয়ামী লীগ মুজিববাদী গুন্ডাদেরকে 20 লাখ টাকা দিয়ে দিত। তখন বলতো যে এই যে শ্রমিকরা যেন আন্দোলন না করতে পারে তাদেরকে রাস্তা থেকে উঠিয়ে দাও। এবং তারা এইভাবে শ্রমিকদেরকে কি করেছে, শ্রমিকদের যে ন্যায্য মজুরি, এই মজুরির অধিকার থেকে তারা বঞ্চিত করেছে। একদিকে যারা গার্মেন্টস মালিক বা আওয়ামী লীগের আমলা কামলা এমপি মন্ত্রীরা তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, কলা গাছ থেকে বট গাছ হয়েছে, তারা শিল্পপতি হয়েছে, তারা আরামআয়েশে জীবন যাপন করেছে, বিলাসবহুল গাড়ি বাড়িতে চলছে। এদিকে শ্রমিকেরা তাদের যে রুটি রুজির যে শ্রমিকের যে ন্যায্য মজুরি, তারা এই ন্যায্য মজুরির অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আরেকদিকে তারা যে রুটি রুজির ইনকামের টাকা দিয়ে তারা যে 2 বেলা 2 মুঠো আলুর ভর্তা দিয়ে এবং মাছ মাংস দিয়ে ভাত খাবে, তারা সেটা পারছে না। আমরা সাম্প্রতিক সময় অনেক আমাদের যেটা অভিজ্ঞতা আছে যে সড়ক ক্ষেত্রে নৈরাজ্য এবং শিক্ষা খাতকে ধ্বংস করে দেওয়া, ভোটের অধিকার ধ্বংস করে দেওয়া, আইনের শাসনকে ধ্বংস করে দেওয়া, এই সমস্ত সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী এবং আইনটাকে আওয়ামী লীগের আমলা কামলা এবং মুজিববাদী গুন্ডারা তারা করেছে কি, তারা করেছে তাদের টুল বক্স হিসাবে ব্যবহার করছে। তারা করেছে কি, এই যে সরকার যে প্রণোদনা দিত অসহায় গরিব দুঃখী এতিম মিসকিন বিধবা মহিলাদেরকে, তারা সরকার দিয়েছে, চাউল দিয়েছে, সরকার দিয়েছে, তেল দিয়েছে, বিভিন্ন প্রণোদনা। এই প্রণোদনা গুলো পর্যন্ত আওয়ামী লীগের মেম্বার এবং চেয়ারম্যানেরা তারা খাটের নিচে চুরি করে তারা তাদের খাটের নিচে লুকিয়ে রেখেছে। সেই সমস্ত ঘটনা যদি এখন আমরা 5ই আগস্টের পরে দেখতে চাই, আমরা আসলে 5ই আগস্টের পরে এই সমস্ত ধরনের কোনো ঘটনা আমরা দেখতে চাই নাই। যারা এই সমস্ত ধরনের কর্মকাণ্ড করেছে তাদেরকে আপনারা ভোট দিবেন না। এদেরকে যদি ভোট দেন তাহলে ওই যে ফ্যাসিবাদের যে দোসর এবং আওয়ামী লীগের যে কার্যকলাপ যারাই করছে যারাই করবে তাদেরকে ভোট দিবেন না। তাহলে এই যে অভ্যুত্থান গণবিপ্লব বলি এবং ছাত্র জনতার যে রক্তাক্ত, অনেকে পঙ্গু হয়েছেন, অনেকে নিহত হয়েছেন, রক্তাক্ত হয়েছে, আমাদের সমস্ত আন্দোলন বিফলে যাবে। অতএব আমাদের আন্দোলন যেন বিফলে না যায়, আমাদের দেশের জনগণকে সজাগ হতে হবে, সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। কেউ যেন কেউ যেন চোরকে, গুন্ডাকে, সন্ত্রাসকে এবং সাদা টাকা যারা ভাগ পায়, যারা চাঁদাবাজি করে, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে, তাদেরকে আপনারা ভোট দিবেন না। এরা হচ্ছে দেশের শত্রু, জনগণের শত্রু। খোদা হাফেজ।